আমরা কিন্তু সত্যি কথা বলতে কি একটা বিপদের মধ্যে আছি। দেখেন, দেশে ওই অর্থে সরকার নেই, ওই অর্থে সংবিধান নেই, কিন্তু আমরা একেবারে মানে খুব নিশ্চিন্ত মনে বসে আছি এবং প্রত্যেকটা দল তার নিজের নিজের স্বার্থ পূরণ বা লক্ষ্য পূরণের জন্য লড়াই করছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো নির্বাচন, নির্বাচিত সরকার। আপনি নির্বাচিত সরকারের সঙ্গে বোঝাপড়া করেন, কিন্তু একটা দেশের সাংবিধানিক সরকার বা সাংবিধানিক শূন্যতা থাকা ভয়ঙ্কর। আপনি 106 সংবিধানের রেফারেন্স নিয়ে আছেন, রেফারেন্সটা কোনো পার্মানেন্ট কোনো বিষয় না। পার্মানেন্ট বিষয়টা হচ্ছে নির্বাচন, সংবিধানের আওতায় একটা নির্বাচন। এটা সবাই বোঝে, কিন্তু কেউ কেউ বোঝার চেষ্টা করছে না বা বুঝেও না বোঝার মানে ভান করছেন। দেখেন, সিপিবি তো নির্বাচন হলে ক্ষমতায় যাবে তা না, কিন্তু সিপিবি নির্বাচনের ব্যাপারে মানে তারা দৃঢ় প্রতিজ্ঞ বা স্থির সিদ্ধান্ত। তারা বলছে যারা নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা গণতন্ত্রের শত্রু। তার মানে বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে লক্ষ্য করে এই কথাটা তারা বলছে। নির্বাচিত সরকার ছাড়া আজ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই যারা সামনের নির্বাচন নিয়ে নানা কৌশল এবং বিতর্ক তুলছে এবং জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে, 72-এর সংবিধান বাতিল করতে হবে, 4 মূলনীতি বাতিল করতে হবে বলে দাবি করছেন, তারা এখন গণতন্ত্রের শত্রু। কথাগুলো বলেছে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। কথাগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক, দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।